কি ধরনের অসভ্যতা এগুলো? পার্টি থেকে যদি সাসপেন্ড করে দেওয়া হয় তোমাকে, তখন তুমি প্রেস কনফারেন্স ডেকে এক্স্যাক্টলি কি করবে বলো তো? কি বলছোটা কি? তুমি যে নেশা টেশা করো সেটা তো আগে জানতাম না। কি কি বলছো? না, আমি কোনো নেশা টেশা করিনি। একটা ইনফরমেশন আছে, সেটা দিতে এলাম। জেঠুমণি ফোন করেছিল আমাদের পার্টির মাথাদেরকে। কেন? ফুলকি দাস বলেছে, তাই অফকোর্স। আর ফোন করে এই বিষয়ে কথা হয়েছে যেন তাড়াতাড়ি তোমাকে সাসপেন্ড করা হয়। এবার যদি সাসপেনশন না হয় একান্ত তোমার, তখন জেঠুমণি প্রেস কনফারেন্স ডাকবে। প্রেস কনফারেন্সে ডেকে এটা স্পষ্ট করে দেবে যে উনি বিশ্বাস করেন ওনার জামাই ক্রিমিনাল। তখন তোমার ইমেজটা কোথায় যাবে? মানে প্রেসের সামনে যদি জেঠুমণি বলে যে আমি বিশ্বাস করি আমার জামাই ক্রিমিনাল, তখন তো হয়ে গেল, সর্ট আউট পুরো। তোমার আর কোথাও জায়গা থাকবে না। এটা ভেবে দেখেছো কি? মানে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে তো সবার সামনে? দেখো, উনি যদি বলেন যে ওনার জামাই ক্রিমিনাল, তখন নিউজ পেপারে হেডলাইন বেরোবে, পল্লব রায়চৌধুরী বিশ্বাস করেন ওনার জামাই রুদ্ররূপ সান্যাল ক্রিমিনাল। ঈশিতাই ফুলকি দাসের এত ক্ষমতা যে আমাকে সাসপেন্ড করিয়ে দিল, আমাকে জানতে পর্যন্ত দিল না। তুমি যদি আজকে ওদের প্ল্যানটা না শুনতে, তাহলে আমি তো সব হারাতাম। আমি তো জাস্ট ভাবতে পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না একটা বাচ্চা মেয়ের কাছে আমি এতবার হেরে যাবো। সবাইকে চেঞ্জ করে দিয়েছে, সবাইকে পাল্টে দিয়েছে, মাস্টারমশাই থেকে শুরু করে লাবণ্য পর্যন্ত সবাইকেও পাল্টে দিয়েছে। সবাই বিশ্বাসও করে ফেললো যে আমি ক্রিমিনাল। এর আগের বার মাস্টারমশাই যখন আমাকে পদত্যাগ করতে বলেছিলেন, তখন আমি অভিজিৎদাদের ধরে সেই পদত্যাগটা সেটাকে আটকেছিলাম। কিন্তু এবার তো আমার কোনো রকম প্রিপারেশন নেই। এবার যদি ফট করে ওই মাস্টারমশাই ক্যাম্পের লোকজন একটা প্রেস রিলিজ করে ফেলে, তাহলে তো আমাদের কিছু করার থাকবে না। কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আমি বুঝতেই পারছি না আমি কি করবো। নবাবগঞ্জ থানার একটা নোংরা সেলের মধ্যে কতগুলো নোংরা কয়েদিদের সাথে আমাকে রাত কাটাতে হয়েছে সীতা। সেই অপমান, সেই ক্লানি তুমি বুঝতে পারবে না। আমার অসুবিধা হচ্ছে। তারপরে যদি আমি এখন এই ধাক্কাটা খাই, আমি সামলাতে পারবো না সীতা। আমার এখনই পাগল লাগছে সীতা। আমি বুঝতেই পারছি না আমি কি করে এরপরে প্রসিড করবো। আমি প্লিজ কাম ডাউন, কিচ্ছু হয়নি, ইটস ওকে, বি স্টেডি। তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না। তুমি তো খুব স্ট্রং ছিলে, বাট আমি তোমাকে সেভাবেই দেখতে চাই। তোমাকে আমি সারা খুব পাওয়ারফুল দেখতে চাই, এভাবে দেখতে চাই না। তোমার ঈশিতা তোমার পাশে সব সময় আছে। আমি জানি ঈশিতা এরকম করো না। আমি জানি এতদিন ধরে আমি তোমার ভরসায় এই লড়াইটা লড়েছি। তোমার ভরসায় আমার কিচ্ছু হবে না। নমস্কার। বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টির পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে এই সম্মেলনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এত শর্ট নোটিসে যে আপনারা এখানে সবাই আসতে পারবেন, আসলে আমি ভাবতেই পারিনি। সেজন্য আমি সত্যিই আপ্লুত। আমি অনুরোধ করব কার্যকরী সমিতির সদস্য শ্রী অভিজিৎ মণ্ডলকে এখানে এসে সম্মেলন শুরু করার জন্য। নমস্কার। আজকের এই সাংবাদিক সম্মেলন রুদ্ররূপ সান্যালকে নিয়ে। মিথ্যে অভিযোগে ওনাকে আটক করা হয়েছিল, এমনকি তার নামে মিথ্যে বদনাম দিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করারও চেষ্টা করা হয়েছিল। আমি এও শুনেছি যে আপনারা জানেন রুদ্ররূপ সান্যালকে নাকি সাসপেন্ড করা হয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলনে
এই সমস্ত বদনাম এবং এই সাসপেনশনের খবর যে মিথ্যে, এটা আমরা ঘোষণা করতে চাই। এ বিষয়ে নিশ্চয়ই আপনাদের মনে অনেক প্রশ্ন আছে। এই কনফারেন্স থেকে আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দেব। এখানে রুদ্রও আছেন, আপনারা চাইলে সরাসরি ওকে প্রশ্ন করতে পারেন। আপনারা এবার আপনাদের প্রশ্ন করতে পারেন। আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আপনার গুরু, আমাদের সকলেরই শ্রদ্ধেয় বর্ষিয়ান নেতা পল্লব রায়চৌধুরী আপনারই বিরুদ্ধে ছিলেন যখন অভিযোগগুলো এসেছিল। তাহলে কি আমরা বুঝবো যে মাস্টার মশাই নিজেই তার জামাই এবং ভাবশিষ্যকে কোণঠাসা করতে চাইছেন? আমাদের কাছে খবর আছে যে আপনার দলের বর্ষিয়ার নেতারা চাইছেন না আপনি দলে থাকুন। কালকে রাত্রে আমাদের কাছে তো এই খবরে এসে পার্টি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, আর তারপরে এই সাংবাদিক সম্মেলন। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে দলের অভ্যন্তরে কোনো গোলমাল চলছে? না দেখুন, কোনো রকম অভ্যন্তরীণ গন্ডগোল কিন্তু চলছে না। যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিরোধীরা আমাদের একতায় চিট ধরাতে চাইছেন, সেই জন্যই আপনাদের সামনে এরকম মিথ্যে রটনা রটানো হচ্ছে।